আজকে আমি নাম করব না কোন সমাজের মানুষ, কোন ধর্মের নাম করব না। আমি মোবাইলে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে শাশুড়ির সঙ্গে জামাই এক কামরায় ধরা পড়েছে। আপনারা দেখেননি? মোবাইল খুলবেন, আমি কোন ধর্মের বলবো না, ধরা পড়েছে। জামাই বিয়ে দিচ্ছে কার? নিজের বইয়ের আর শাশুড়ির সঙ্গে বইয়ের বিয়ে দিচ্ছে শ্বশুর। শাশুড়ি আর জামাইয়ের বিয়ে হচ্ছে বিটি থাকতে। এই দুর্ভাগ্যটা, ঘটনাটা ঘটেছে কেন জানেন? শাশুড়িকে ভালোবাসা, শাশুড়ির খিদমত করা। শাশুড়ি যদি যুবতী হয় তার কোন রকমের খিদমত করা যাবে না জামাইয়ের জন্য। শ্বশুর যদি যুবক হয় তাহলে তার খিদমত করা চলবে না, শারীরিক খিদমত। অনেকে জানে না, শুনেলেন, বিটি যদি যুবতী হয় আর বাপ যদি যুবক হয়, সেই বিটি বাপের পায়ের এই টাকনুর ওপরে আর তেল দিতে পারবে না। আপনাদের জানা নেই, হুঁটো পর্যন্ত টিপতে পাবে না। হ্যাঁ, বাপ যদি বিছনে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়, বাপের খিদমত করবে, বাপকে গোসল করিয়ে দেবে, বাপের মাথায় তেল দিবে। অবশ্যই ইসলাম জায়েজ করার দিয়েছে। আর যখন তোমাদের কোরআনে আছে, যখন বৃদ্ধাক্যে মানে বৃদ্ধকালে তোমার বাবা মা পৌঁছাবে, তখন তোমাদের জন্য খিদমত করা অবশ্যই। যদি কেউ বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না। সবাই বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন, আপনি যে নামাজ পড়ছেন, আমি কেন বললাম যে ৯৮টা লোক নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে? আপনাকে গুনে গুনে আমাদের সমাজে দেখিয়ে দেব। আপনাদের দেশেই খুঁজবেন, এই ২৪ পরগনার মাটিতে, অশোকনগরের মাটিতে খুঁজবেন। প্রত্যেকটা মসজিদে গিয়ে গবেষণা করবেন, গ্রামের লোকের সাথে কথা বলে। আপনারা বলুন, আপনাদের এই গ্রামের মসজিদে কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢুকে থাকে, প্রবেশ করতে দিবেন? কথা বলুন না। গাঁজা খেয়ে ঢুকলেও প্রবেশ করতে পাবে না। কিন্তু আমাদের দেশে খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই। ঠিক বলছি না ভুল বলছি বাবা? গবেষণা করে সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে, লোকের সম্পত্তি মেরে সংসার চালাচ্ছে, ভাইয়ের হক মেরে নিয়েছে, ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ছে, তাদেরকে ঝাঁটা মারার লোক নাই। আমাকে দাওয়াত দিবেন না, আমার কথা খুব গায়ে লাগে। যেমন একটা গায়ে লাগা কথা বলে যায়, আমাদের দেশের লোক আমাদের মতো মলবির লেগে ফতোয়া দেয়। আমাকে অনেক জনা ইউটিউবে দেখে কি বলে জানেন? এই হুজুরের বয়ান শোনা যাবে না বে, দাড়ি চাচা মাল। এসে দেখো আমার দাড়িগুলো চাচা কিনা। আমি আমার জীবনে আমার দাড়িতে হাত লাগাই। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। সবাই কি সব দেয়? কথা বলেন। সবাই কি বুকা সমান করে দিলে পৃথিবীর মানচিত্রটা পাল্টিয়ে যেত? সব সমান করলে। এই যে 5টা আঙ্গুল আছে, যারা বলছিস ইয়াসিন হুজুরের দাড়ি বের হয়নি কেন, তোর 5টা আঙ্গুল সমান নয় কেন বে? ছোট বড় কেন হলো? সব তো সমান হওয়া দরকার ছিল। যদি সব সমান হতো, কানটা তোর লম্বাই হচ্ছে 5 ফুট, তো তোর কানটা এত ছোট কেন বে? সেটাও তো 5 ফুট হওয়া দরকার ছিল। সবাই যদি 5 ফুট করে লম্বা হয়, তো ডিজাইনটা কি দাঁড়াবে? বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য আল্লাহ মেপে বুঝে তৈরি করেছে। যাকে যেরকম রূপ দেওয়া দরকার, যাকে যতটা নিয়ামত দেওয়া দরকার, আল্লাহর তরফ থেকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি। এখনই যদি জিজ্ঞেস করি, বাবা আপনাদের যিনি ইমাম সাহেব আছেন, উনি যদি আজকে দাড়ি চেঁচে কালকে ফজরের নামাজ পড়তে যায়, দাড়িগুলো চেঁচে নামাজ পড়বেন তো তার পেছনে? এ কথা বলে না কেন লোকরা? হ্যাঁ, নামাজ পড়বেন তো? কথা বলবেন না? তার মানে হচ্ছে দাড়ি চাচার পেছনে নামাজ হবে, তাই তো আপনারা দিচ্ছেন তো? নামাজ হবে না? তাকে ইমাম রাখবেন? হ্যাঁ, কথা বলে না? এই নামাজ তাকে ইমাম রাখবেন কি রাখবেন না? রাখবেন না। সে তো আমি জানি,
চায়ের দোকানে সকালে বলবে ওকে তাড়াতাড়ি তাড়াবে, দাড়িগুলো চেঁচে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব যদি কাঁচি করে এক মুষ্টর পরে দাড়ি কাটে, তাই লোকে সমালোচনা করে, ইমাম দাড়ি কেটে যাবে হুজুর, ওকে তারা। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা জেনেছো। তুই হারাম খোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? ইমামের জন্য দাড়ি কাটা হারাম, আর তোমার জন্য হালাল। কথাটা বলে না? সাধারণ মানুষের জন্য দাড়ি কাটা জায়েজ আছে? কথা বলুন। হারাম। দাড়ি কাটা কি? সকলে বলুন। দাড়ি কাটা কি? হারাম। বড় কষ্ট লাগে। দাড়ি কাটা হারাম সকলে জানে, কিন্তু 100 জনের মধ্যে 98টা মুসলমান দাড়ি চাচা। ঠিক বলছি না ভুল বলছি? দাড়িগুলো চেঁচে হিজড়ে সেজেছে, দাড়ি মোছ চেঁচে দিয়ে, খালি শাড়িটা পরে দিলেই হিজড়ে মনে হবে। রাগ করেন না, বাস্তব বলছি। ইমামের জন্য দাড়ি চাচা হারাম। আল্লাহ নবীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান যুবকরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে। অনেকজন আবার, অনেক লোক আছে মুসলমানদের, তারা আবার চুলগুলো একটু পেকে গেলে কি বুঝলেন, সব কালো করে সেলুনে গিয়ে, করে না? চুল মোচ, যাতে বৌদিরা দেখে আমাকে ভালো বলে, নাহলে তো বৌদিরা তাকাবে না আমার দিকে। তারা শোনো, তিরমিজি শরীফের হাদিস, যারা পায়রা জানেন, পায়রা, পায়রা জানেন না? পায়রা, পায়রার বুকের মতো, হাদিসে এই ভাষাটাই আছে, পায়রার বুকের মতো যারা চুল আর দাড়িকে মোচকে কালো করবে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আবার বলছি, যারা পায়রার বুকের মতো নিজের চুল আর দাড়িকে কালো করবে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর কি কালার করব, লাল করবে, ব্রাউন করবে, যে কালারের দ্বারা তোমার বয়সের প্রকাশ পাওয়া যাবে সেই কালারটা জায়েজ আছে, বাকি অন্য কালার যায়, কালো কালার হারগিজ জায়েজ না। ইসলাম নিষেধ করেছে কেন বলে দিই। ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যের উপরে? বাবা, সত্যের উপরে চলে। ইসলাম মিথ্যার উপরে ভিত্তি করে চলে না, ইসলাম সত্যের উপরে টিকে আছে। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা হাদিস, এক একটা কথা সব সত্য, আর নবীজির ভবিষ্যৎবাণীও সত্যই পরিণত হচ্ছে। তার একটা প্রমাণ এই সপ্তাহের মধ্যেই পেয়ে গেছে। শুনেলেন, আপনার দোরগোড়াতেও এই বিপদ এসেছে। আপনি কি মনে করছেন মাথা ঠুকে বেঁচে যাবেন? আপনি কি মনে করছেন এই ইয়াসিন হুজুর দিকে দাওয়াত দিয়ে বেঁচে যাবেন? না, এই 40টা মিডিয়া, আপনারা হয়তো অনেকে এই মোবাইলগুলো থেকে বিরক্ত হচ্ছেন, এটার প্রয়োজন আছে। আমার ভাইনটা হয়তো আপনি দাওয়াত দিয়েছেন, আমার ভাষাটা আপনি শুনছেন, আর একটা গ্রামবালার আমাকে পাইনি, দাওয়াত দেয়নি, তাদের কাছে পৌঁছাবে, একটা অমুসলিম ভাইয়ের কাছে পৌঁছাবে, আমার সরকারের কাছে পৌঁছাবে। আমি দেখলাম আমাদের দেশে, আমাদের রাজ্যে, ভারতবর্ষে একটা গাইডলাইন দিয়েছে মোদী সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকাররা গ্রহণ করেছে গাইডলাইন। আমাদের রাজ্যে সার্কুলার জারি হয়ে গেল। দুদিন আগে ডাক্তার বিশেষজ্ঞ দিকে ডেকে সার্কুলারটা জারি করা হয়েছে। কিসে? যে পেট ভাড়া নিয়ে সন্তান নিয়ে যাবে। বুঝতে পারেননি কি? গর্ভ ভাড়া পাওয়া যাবে, গর্ভ ভাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, সবাই বলুন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে বললেন, বলে গেছেন ভবিষ্যৎবাণী, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেটে মালিক পয়দা হবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে।
সত্যই প্রমাণিত হলো। সরকার অনুমতি দিয়েছে, তোমার বাঁদির পেট ভাড়া করো। যে রাস্তায় মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তার পেট ভাড়া করো। তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার পেটে ভরে ওষুধের সাহায্যে তার পেটে বাচ্চা পালবে, সে জন্ম দেবে, তাকে টাকা দিবেন আপনি। আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে না, প্রবলেম আছে, তার পেটেতে বাচ্চা পাবেন। যদি শরীয়তকে জিজ্ঞেস করেন, শরীয়ত বলছে ওই বাচ্চাগুলো হারাম। এই বয়ানটা যেন আমাদের দিদির কানে পৌঁছায়, এই বয়ানটা যেন কেন্দ্র সরকারের কানে পৌঁছায়। আমার মতো মৌলবি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না ইনশাআল্লাহ। যেদিনে জানবেন এই ইয়াসিন ভাই জেলের কুঠরিতে বসে আছে, আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষের কাছে আমি যদি মরেও যাই, কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ আমাকে দাঁড় করাবে। আমি আপনাদেরকে সাবধান বাণী দিচ্ছি, এটা বেঈমান আর কাফেরদের একটা বহুত বড় চক্রান্ত, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও। বহুত বড় চক্র, আপনি অনুভবও করতে পারবেন না কতগুলো চক্র চলছে। এটা তো একটা বললাম, আরো দিয়ে দিচ্ছি। এখানে 40টা মিডিয়ায় আপনারা বিরক্ত বোধ হবেন না আমার ভাই। আপনার বিরুদ্ধে 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি চক্র চালাচ্ছে। কোরআন को मिटा दो, इस्लाम को मिटा दो, दीनदारी को मिटा दो, मदरसा मस्जिद को मिटा दो। 2 লাখ মিডিয়া খালি চক্র চালাচ্ছে। তার মধ্যে একটা চক্র এটা, ইসলাম বলছে হারাম। নবীজির হাদিস, নবীজির সত্য কথা, নবীজির বাণী আজকে সত্যই প্রমাণিত হলো। রাজ্য সরকার গাইডলাইন জারি করে দিয়েছে কোন মেয়েরা গর্ভ ভাড়া দিতে পারবে, কারা গর্ভ ভাড়া নিতে পারবে। আমার ভাই, গাইডলাইনকে কেউ পরোয়া করে না আমাদের দেশে। করে? কথা বলে করে না। তার প্রমাণ একটা দিই। কলকাতায় ট্রাফিক পুলিশ আছে, আছে না নাই? কথা বলে না? ট্রাফিক, কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, এটা রেকর্ডিং হচ্ছে আমভাবে, কলকাতা পুলিশও শুনবে। আমাকে যে কোনো সময় ডাকতে পারে, যাব, কিন্তু আমি প্রমাণ দেবো দাঁড়িয়ে, যে কোনো ট্রাফিকে দাঁড়িয়ে প্রমাণ দেবো। যখনই দেখে গাড়ির নম্বরটা মালদার, নাহলে মুর্শিদাবাদের, নাহলে বর্ধমানের, তখন গাড়িটাকে বলে সাইড করো। কি বুঝলেন? আর হেলমেট ফেলমেট কিচ্ছু নাই। যদি বুঝতে পারে ই হচ্ছে খিদিরপুরের, ই মিটিয়াবুরুজের, ই পাক সার্কেসের, ভয়ে থেকে হাতই দিবেন, বিনা হেলমেটে ছুটছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। তাইলে সার্কুলার কোথায় আছে? আমি আমার শুধু কলকাতা নয়, আমার বর্ধমানে চলুন। বর্ধমানে নবাবহাটে পার্কিং, নবাবহাটে হাই রোডের ওপরে, NH2 এর ওপরে, সেখানে ট্রাফিক পুলিশ আছে। তারা যখনই দেখে নম্বরটা পুরুলিয়া, ছুটে এসে সাইড মে লাগাও, কাগজ দেখবে। কি বুঝলে? যখনই দেখে বর্ধমানে, কি বুঝলে, আর হাত মারে না ভয়। কেন? কোন মাল বসে আছে তা ঠিক নাই, কোথায় গিয়ে পড়বে তা ঠিক নাই। ওই জন্য বড় কষ্টের বিষয়। আমি একটা জিনিস বুঝি, আমাদের দেশের বয়স্ক লোকরা বলতো নিজের জায়গায় কুকুর রাজা। শুনেননি কথাটা? নিজের জায়গায় কুকুর যখন নিজের জায়গায় থাকবে, যদি অন্য পাড়ার কুকুর আসে না এমন করবে, সব পালিয়ে যাবে ভয়ে, যেহেতু নিজের পাড়ায় আছে। কিন্তু লোকের পাড়ায় গিয়ে নাই ছোট। আমাদের দেশের অবস্থাটাও তাই। সার্কুলার সরকার জারি করছে, যেটা করবে তার উল্টো হবে। তার প্রমাণ যদি সত্যিকারে গাইডলাইন ভারতবর্ষের মানুষ আইন কানুন মানত, তাহলে চাকরির জন্য পয়সা নিয়ে আজকে ভারতে চাকরি হতো না, চাকরির জন্য ঘুষ নেওয়া হতো না। রাগ করবেন না, আমি দামি কথা বলছি। যদি এটাই সত্য হতো, আজকে মাফিয়ারা মাথা চড়া দিত না, গুলি করে মেরে দেওয়া হতো তাদেরকে। চলো আপনার দিকে চোখগুলো খুলে দিয়ে যায়, আইন কাকে বলে, সার্কুলার কাকে বলে, আপনাদিকে বলে দিই। এমন একটা আইন জারি করলো, আমাদের দেশে নয়, কাতার বিশ্বকাপ আপনারা দেখেছেন, ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছে? কাতারে। সেখানে তারা গাইডলাইন জারি করে দিল ফিফাকে, আমার দেশে যারা খেলা দেখতে আসবে তাদের জন্য 1 নম্বর গাইডলাইন, এখানে কোনো মদ পান করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার দেশে কোন নোংরা পোশাক পরে স্টেডিয়ামে এবং রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না। আমার দেশে সমকামিতাকে যদি কেউ ধরা পড়ে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি ব্যভিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার যে সার্কুলার তারা যে জারি করলো সেটার বিরুদ্ধে কারো যাবার এতটুকু ক্ষমতা নেই। ফিফা ওয়ার্ল্ড কাপ যে শুরু হয়েছিল, এই ফিফার যারা কর্মকর্তা আছে তারা দুটো আর্টিস্টকে দাওয়াত করেছিল ড্যান্স করার জন্য। কজনকে বললাম? দুজন। একজন হচ্ছে আমেরিকার পপ স্টার শাকিরা, দ্বিতীয় নম্বর ভারতের একটা মেয়ের নাম হচ্ছে নুরা ফাতেহি। ওকে মুসলমান ভাববেন না, যে ভাববেন ইমান নষ্ট হয়ে যাবে। কি বললাম? মুসলমান ভাবলে ইমান চলে যাবে। এই দুজনকে কাতার বলে দিলে তোমার দেশে নিয়ে গিয়ে নাচাও, আমার দেশে কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। তারা বললে আমার দেশে গান দিয়ে আর ড্যান্স দিয়ে উদ্বোধন হবে না, আমার দেশে কোরআনের তেলাওয়াত দিয়ে। ওবি আমাদের মতো কারি নয়, একটা বিকলাঙ্গ ছেলে যার পা দুটো নাই তার কোরআনের তেলাওয়াত দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বকাপ শুরু উদ্বোধন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা প্রমাণ করিয়েছে যে নোংরামি ছাড়া, অবৈধ কাজ ছাড়াও একটা বিশ্বকাপ এবং একটা ভালো কাজ পৃথিবীর বুকে চালানো যেতে পারে, করা যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার আইন ঠিক থাকবে সেখানে কিছুই হবে না। আজকে আপনি চলুন সৌদি আরবে, কেউ যদি চুরি করে তাদের আইন হচ্ছে কোরআনের আইন, হাত দুটো কেটে দাও। আর আমাদের দেশে চুরি করলে তাকে থানায় ডেকে উৎসাহ দেওয়া হয়, হবে মোটরসাইকেল চুরি করেছিস কেন, এর থেকে আরো বেশি করে করবি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের দেশে ভাগ দিলে আবার চুরি করতে পারে। আমাদের দেশে ধর্ষণ করে জেলে গেলে তাকে খাইয়ে আরো মোটা করা হয়। কিন্তু আরবের মাটিতে শোনো, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোন তার জন্য জেল ফেলল, জেলে পালা হবে না, দোষী প্রমাণিত মুন্ডু ছেদ করো। কেউ যদি পরকীয়ায় ধরা পড়ে যায়, নারী এবং পুরুষ দুজনকে পুঁতে, অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও যেন ছিঁড়ে খেয়ে নেয়। কোরআনের আইন। কেউ যদি অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে আর ধরা পড়ে যায়, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো আর তারা ইস্তেগফার করবে। কোরআনের আইন। ওই দেশে থাকার কারণে আরবে যখন আজান হয়, মক্কা মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করবেন, হিরেমতি মুক্ত দোকানগুলো, সোনার দোকান খোলা থাকে। আজান হওয়া মাত্র দোকানিরা না মসজিদে প্রবেশ করে যায় কাবা ঘরে নামাজের জন্য। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন নামাজি যদি বলে আমি আসরের নামাজটা পড়ে আসি, দোকানটা খুলে থাক, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু পড়ে নাই, ওই মালটাও নিয়ে পালিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? চোর বেশি, ইমানদার কম। আরবে ইমানদার বেশি, চোর নাই বললেই চলে, কেউ হাত দেয় না ভয়ে। এমন কি যখন হজে যায়, ট্রেনিং এ বলা হয় সেখানে যদি হীরের জিনিস পড়ে থাকে রোডের ওপরে তোমরা কুড়িও না, কোড়ালেই আপনি অপরাধী আর আপনার হাত দুটো কেটে দেওয়া হবে। ওই জন্য আরবের জমিনে টাকা পড়ে থাকলেও কেউ কুড়ায় না, পয়সা পড়ে থাকলেও কুড়ায় না। আর আমাদের দেশে তো কলকাতায় যদি আপনি রানাঘাটে ট্রেনে চাপেন আর আপনি যদি বলেন শিয়ালদা যাব, মোটামুটি 50টা পকেট মার থাকে। ঠিক বলছি না ভুল বলছি? আবার তাদের স্টাইল আলাদা থাকে, পকেট মারদের কি স্টাইল। যদি আপনি ধরে ফেলেন না আমার পকেটটা, তখন ওদেরই কটা মাল ছুটাইবে, সাল্লাহ কেন পকেট মার করছিল, ওই মাল কটাও আয় দিয়ে তাকে এমন করে মারবে, খালি বলবে পালাবে, পালা শালার কোনদিন আসবে না, পালা, তার মানে পালিয়ে যা, বেঁচে গেলি। কিন্তু ওই মাল কটা ওইটা